হাই ফ্রেন্ডস, জিয়া ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের তেল ঝাল। মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় আমাদের মাথায় রাখতে হবে মাছগুলো যেন না ভাঙে, সেই জন্য হালকা হাতে উল্টাতে হবে। আর তারপরে আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। আর কিছু গোটা মশলা, গোটা জিরে, গোটা গরম মশলা। কড়াইতে তেল বসিয়ে তেল যেই গরম হবে তার মধ্যে আমরা সব গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। সুগন্ধ বেরোলেই আমরা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচি দেওয়ার পর মাথায় রাখতে হবে যে আমাদের আঁচ কমিয়ে দিতে হবে, কারণ আঁচ না কমালে রান্নার স্বাদও ভালো আসবে না, রঙও ভালো আসবে না। হালকা হাতে নাড়তে নাড়তে পেঁয়াজের রঙ যেই হালকা ব্রাউন হয়ে যাবে তার মধ্যে আমরা একে একে দিয়ে দেবো রসুন কুচি আর আদা বাটা। হালকা হাতে নাড়তে নাড়তে তার মধ্যে আমরা আস্তে আস্তে করে আরও দিয়ে দেবো টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। কেউ যদি আরও বেশি ঝাল খাও সে আরও ঝাল দিতেই পারো, কিন্তু আমি তো বেশি ঝাল খাই না, সেই জন্য আমি মাত্র 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে ভালো করে মশলাগুলোকে কম আঁচেই নাড়তে হবে। যেই মশলাগুলো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে আমরা তার মধ্যে দিয়ে দেবো একে একে সব রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সেগুলো দিয়েও আমরা আস্তে আস্তে করে সেই কম আঁচেই নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে তলায় যেন না ধরে যায়, কারণ তাহলে পোড়া গন্ধ চলে আসবে আর রান্নার রঙও ভালো আসবে না। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল ঝরানো টক দই। টক দই দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাকে ভালো করে কষাতে হবে। আর ওই একই জিনিস খেয়াল রাখতে হবে যাতে নিচে না ধরে যায়, তাহলে কিন্তু রান্নার রং আর স্বাদ দুটোই পাল্টে যাবে। তারপর আমরা তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। কেউ আরও যদি ঝাল খাও দিতেই পারো। আমি দেখো এতে আলাদা কোনো কালারও দিইনি, কোনো লঙ্কার গুঁড়োও দিইনি, সম্পূর্ণ কাঁচা দিয়ে লঙ্কা দিয়ে রান্না করেছি। এরপরে আমরা এতে দিয়ে দেবো একটু হালকা গরম জল। ঠান্ডা জল কিন্তু রান্নায় দেওয়া যাবে না, ঠান্ডা জল রান্নায় দিলে রান্নার স্বাদ অন্যরকম হয়ে যাবে। আর গরম জল দিয়ে রান্না করলে খুব ভালো হয় রান্না। এবার দেখো যে আমাদের ঝোল ফুটতে শুরু করেছে। ঝোল একটু ফুটলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাজা পমফ্রেট মাছগুলো। ঠিক নামানোর 5 মিনিট আগে আমরা দেবো পমফ্রেট মাছ। দিয়ে সব পমফ্রেট মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। এবার ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে। এই রান্নাটা কিন্তু একটু হবে, পুরো ঝোল হবে না, হালকা গা মাখা মাখা হবে রান্না। এবার যেই ঝোল ফুটতে শুরু করবে আমরা তার মধ্যে ঠিক নামানোর 1 মিনিট আগে আমরা নিয়ে নেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করে দেব। দেখো কি সুন্দর রঙ এসছে। এই ধনেপাতা কুচি অ্যাড করে দিলে উফ, এবার কখন খাবো, নামাবো আর খাবো গরম গরম।